হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা জানবো যে ব্লু প্রিন্ট অফ লাইফ কি। আমাদের জীবনের যে ছবি, সেই ছবি ব্লু প্রিন্ট সেটা কার মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে। ইয়েস, দ্য ব্লু প্রিন্ট অফ লাইফ হলো ওয়ান অ্যান্ড অনলি দ্য ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তো এই যে ডিএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, এই ডিএনএটা আসলে কি? এই ডিএনএ হলো বহু সংখ্যক নিউক্লিওটাইড দ্বারা গঠিত একটি দুটি শৃঙ্খল, যারা পরস্পরকে ঘড়ির কাঁটার দিকে পেঁচিয়ে রাখে। অর্থাৎ তোমরা দেখো, এখানে বলা আছে যে ডিএনএ ইজ আ লং পলিমার মেড অফ নিউক্লিওটাইডস। সো নিউক্লিওটাইডসটা কি? তাহলে দেখে নিই, চলো নিউক্লিওটাইডসটা কি। নিউক্লিওটাইড হলো তিনটি অংশ দ্বারা গঠিত, তিনটি ব্লক থাকে এর মধ্যে। কি কি? এক হলো পেন্টোজ শর্করা বা 5 কার্বন বিশিষ্ট শর্করা, ঠিক আছে, যাকে বলা থাকে রাইবোজ সুগার। তার একটি হাতে থাকে কি নাইট্রোজেনাস বেস, এবং অপর একটি হাতে থাকে দেখো ফসফেট গ্রুপ। এই ফসফেট গ্রুপটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যে এই যে নাইট্রোজেনাস বেস এবং পেন্টোজ সুগার আছে, এই দুটো মিলে তৈরি করে হলো নিউক্লিওসাইড। আর যেই নিউক্লিওসাইডের মধ্যে ফসফেট অণুটা যুক্ত হয়ে যাচ্ছে, তখন তৈরি করছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডকে কি বলা হয়? দেখো, এই নিউক্লিওটাইডকে বলা হয় হচ্ছে দ্য বিল্ডিং ব্লকস, অর্থাৎ ডিএনএর গঠনগত এবং কার্যগত একক। ডিএনএর গঠনগত এবং কার্যগত একক। এবার দেখি আমরা এই যে নাইট্রোজেনাস বেসগুলি আছে, এই নাইট্রোজেনাস বেসগুলি কিন্তু ডিএনএর যে এই যে ব্যাকবোন দেখতে পাচ্ছ, এটাকে বলছি আমরা ডিএনএর ব্যাকবোন। এই ব্যাকবোনের মধ্যে এই ফসফেট আর পেন্টোজ শর্করা, ফসফেট আর পেন্টোজ শর্করা তৈরি করছে হচ্ছে ডিএনএর ব্যাকবোন বা ডিএনএর কাঠামো। আর এই দেখো ভেতরের দিকে থাকে নাইট্রোজেনাস বেস, দেখতে পাচ্ছ? ঠিক একইভাবে এই অপর যে শৃঙ্খলটি দেখতে পাচ্ছ, এই শৃঙ্খলের মধ্যেও কিন্তু এই যে রাইবোজ সুগার আর নিউক্লিওটাইড, এরা পরপর পরপর ভাবে অবস্থান করছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যদি দেখে থাকি আমরা, পেন্টোজ সুগারটা এইভাবে অবস্থান করছে, যার বাইরের দিকে থাকে ফসফেট মলিকিউল এবং ভেতরের দিকে থাকছে নাইট্রোজেনাস বেস। কিন্তু তার অপর যে ডিএনএ শৃঙ্খলটি আছে, সেখানে আমরা দেখব যে পেন্টোজ সুগারটা কিন্তু উল্টো মুখে আছে। অর্থাৎ এই এই শৃঙ্খলটি যদি আমরা উপর থেকে নিচ অব্দি হয়, তাহলে এই পরবর্তী শৃঙ্খলটা হবে হচ্ছে নিচ থেকে ওপরের দিকে যাবে। অর্থাৎ এই শৃঙ্খল দুটি কিন্তু পরস্পরের বিপরীতধর্মী হবে, যেটাকে আমরা বলে থাকি কি অ্যান্টি প্যারালাল স্ট্রাকচার। ঠিক আছে, এবার আমরা দেখব যে নাইট্রোজেনাস বেস আসলে কি। নাইট্রোজেনাস বেস হলো কিন্তু কার্বন এবং নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত বলয়যুক্ত যৌগ। রিং ফর্ম করবে। তাহলে কি কি থাকে? নাইট্রোজেনাস বেস 4 রকমের হয়ে থাকে: অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন এবং সাইটোসিন। এখানে বলা নেই, কিন্তু এখানে এই যে অ্যাডেনিন এবং থাইমিন, এরা দুজনে কিন্তু পিউরিন গ্রুপের অন্তর্গত, এবং গুয়ানিন এবং সাইটোসিন এরা পিরিমিডিন গ্রুপের অন্তর্গত। অর্থাৎ এরা হচ্ছে একটি বলয়যুক্ত, কিন্তু এরা কিন্তু দুটি বলয়যুক্ত যৌগ, পিউরিন। ঠিক আছে, এবার দেখো এই যে ডিএনএ ডবল হেলিক্স, ডিএনএ ডবল হেলিক্সের কি কি বৈশিষ্ট্য বলেছে? যে এরা কিন্তু দুটো স্ট্র্যান্ড অ্যান্টি প্যারালাল। ঠিক আছে, অ্যান্টি প্যারালাল কেন বলছে? আমি একটু আগে বললাম যে একটি স্ট্র্যান্ড যদি 5' to 3' হয়, তাহলে অপর স্ট্র্যান্ডটি কিন্তু নিচ থেকে যাবে 3' to 5' হবে। আর কি বলেছে? আর বলেছে এই যে কমপ্লিমেন্টারি বেস পেয়ার। এই যে আমরা নাইট্রোজেনাস বেসেসগুলো দেখলাম, এই নাইট্রোজেনাস বেসগুলি কিন্তু কমপ্লিমেন্টারি হয়। অর্থাৎ এখানে কিন্তু এ সবসময় টি এর সাথে পেয়ার করবে এবং জি সবসময় সি এর সাথে পেয়ার করবে। এখানে দেখো এই যে নাইট্রোজেনাস বেসটি এ কার সাথে পেয়ার করছে? টি এর সাথে। আবার দেখো জি কার সাথে পেয়ার করছে? সি এর সাথে। আবার এখানে দেখো টি কার সাথে পেয়ার করছে? এ এর সাথে। দেখতে পাচ্ছ? তাহলে পরে কি এরা একে অপরের পরিপূরক, অর্থাৎ এটাকে কি বলে? কমপ্লিমেন্টারি বেস পেয়ার। এবার এক্ষেত্রে একটা বিষয় হলো, এই যে অ্যাডিনোসিন এবং থাইমিন, এরা কিন্তু পরস্পরের সাথে ডবল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে, এবং গুয়ানোসিন এবং সাইটোসিন অর্থাৎ জি এবং সি, এরা কিন্তু ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। তাহলে কিন্তু জি এবং সি এর বন্ডিংটা কিন্তু খুব স্ট্রং হয়। ঠিক আছে, এবার দেখো দ্য সিকোয়েন্স অফ দ্য বেস স্টোরস জেনেটিক ইনফরমেশন। এইভাবে সিকোয়েন্স হওয়ার জন্য কি কি উপকার হচ্ছে? যে এরা কিন্তু জেনেটিক ইনফরমেশনকে খুব স্ট্রংলি হোল্ড করছে। আর কি হচ্ছে? আর হলো
ডিএনএটাকে প্রচণ্ড পরিমাণে স্টেবল করে রাখছে। এইবার দেখো, এইবার বলছে যে ফর্ম দ্য ডিএনএ টু লাইফ দ্য সেন্ট্রাল ডগমা। তাহলে ডিএনএটাকে যে ব্লু প্রিন্ট অফ লাইফ বলা হচ্ছে, কেন ব্লু প্রিন্ট বলা হচ্ছে? কারণ ডিএনএ এর মধ্যে আছে হলো আমাদের জেনেটিক ইনফরমেশন। এই জেনেটিক ইনফরমেশনগুলো ডিএনএ এর মধ্যে স্টোর থাকছে। এবার এই ডিএনএটাই কিন্তু ট্রান্সক্রিপশন হচ্ছে, ট্রান্সক্রিপশন হয়ে কি তৈরি করছে? আরএনএ তৈরি করছে। ঠিক আছে, যে কি না, এই যে আমাদের জেনেটিক মেসেজেস, এই জেনেটিক মেসেজগুলিকে ক্যারি করছে এবং এই আরএনএটা ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করছে। অর্থাৎ এই যে আরএনএর মধ্যে যে মেসেজগুলো আছে, সেই মেসেজগুলো প্রোটিন তৈরি করছে এবং প্রোটিন তৈরি করার ফলে এই প্রোটিনগুলি কিন্তু ফাংশন করছে আমাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক রূপে। যেমন দেখো, আমাদের যদি গায়ের রং ফর্সা হয়, তাহলে এখানে সেই প্রোটিনটা তৈরি হবে যা আমাদের স্কিন কালারটাকে ফর্সা করে তুলবে। বা আমাদের চোখের মনির রং যদি ব্লু হয়, ঠিক আছে, তাহলে পরে এখানে এমন প্রোটিন তৈরি হবে, কারণ এখানে জিন ইনফরমেশন সেই ইনফরমেশনটাকে ক্যারি করছে ব্লু আইজের, আর সেখানে আরএনএটা সেই মেসেজটাকে ক্যারি করবে এবং সেখান থেকে প্রোটিন তৈরি হবে এবং আমাদের ডিএনএ, আমাদের ক্যারেক্টারিস্টিক্স, আমাদের ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স তৈরি হবে। তাহলে বুঝতে পারছি যে ডিএনএকে কেন আমাদের ব্লু প্রিন্ট বলা হয়ে থাকে লাইফের। এবার একটা জিনিস ভালো করে দেখো, এই যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন এবং প্রোটিন থেকে যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে কিন্তু আমাদের সেন্ট্রাল ডগমা বলা হয়। কি বলা হয়? আমাদের সেন্ট্রাল ডগমা। ঠিক আছে, তাহলে ট্রান্সক্রিপশনে কি হচ্ছে? ট্রান্সক্রিপশনে কিন্তু ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, ট্রান্সলেশনে আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে এবং প্রোটিন বিল্ড কিন্তু আমাদের বিভিন্ন সেলকে রেগুলেট করছে এবং ক্যারেক্টারিস্টিক্সকেও রেগুলেট করছে। তাহলে এই যে আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, অর্থাৎ ট্রান্সক্রিপশন কিন্তু নিউক্লিয়াসে হচ্ছে এবং ট্রান্সলেশন কিন্তু সাইটোপ্লাজমে হচ্ছে, রাইবোসোমের মধ্যে। এবার দেখবো এই যে ব্লু প্রিন্ট অফ লাইফ, এই ব্লু প্রিন্ট অফ লাইফ কিভাবে আমাদের পুরো শরীরটাকে তৈরি করছে। ঠিক আছে, তাহলে কি দেখবো? এই যে সেলের মধ্যে কি বেসিক ইউনিট অফ লাইফ সেল। ঠিক আছে, এটা আমাদের বিল্ডিং ব্লকস বলবো। সেলকে আমরা কি বলি? বিল্ডিং ব্লকস অফ আওয়ার বডি। তাহলে এই সেলগুলো, অনেকগুলো সেল যুক্ত হয়ে কি তৈরি করবে? অনেকগুলো সেল যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে টিস্যু। ঠিক আছে, এবার বিভিন্ন রকমের টিস্যু যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে অর্গ্যান, যেমন হার্ট। আবার অর্গ্যান মধ্যে অনেকগুলো সিস্টেম থাকে, সেই সিস্টেমগুলো যুক্ত হয়ে তৈরি করে কি? অর্গান সিস্টেম। অর্গান সিস্টেম বলে, যেরকম রেসপিরেটরি সিস্টেম, কার্ডিয়াক সিস্টেম, তাই তো? তারপরে এই অর্গান সিস্টেমগুলো, বিভিন্ন অর্গান সিস্টেম একত্রে হয়ে গ্রুপ হয়ে যে কাজ করে, তখন তৈরি করে হলো অর্গানিজম, এ কমপ্লিট লিভিং বিং। তাহলে এখন আমরা দেখব এই যে ডিএনএ এর ফাংশন, এই ফাংশনটি কি? এই ফাংশন, ডিএনএ ফাংশন কি? তাহলে ডিএনএ মেইন ফাংশন হলো যে স্টোরস ইনফরমেশন। It stores information, holds the instruction for building and maintaining an organism. নেক্সট পয়েন্ট কি হবে? সেলফ রেপ্লিকেশন। কি করে? ডিএনএ সেলফ রেপ্লিকেটেড হয় এবং নতুন ডিএনএ তৈরি করে। তারপরে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রসেসকে কি বলছে? রেপ্লিকেশন। সেকেন্ড বলছে যে ভ্যারিয়েশন। এই যে ডিএনএর মধ্যে যে বিভিন্ন রকমের নাইট্রোজেনাস বেসিসগুলি আছে, এই নাইট্রোজেনাস বেসিসগুলি কমপ্লিমেন্টারি আছে। এবার একটি জায়গা যদি চেঞ্জ হয়ে যায়, যদি কোনো কারণে কোনো ভ্যারিয়েশন সৃষ্টি হয়, তাহলে সেখান থেকেই কিন্তু ভেরিয়েশন আসবে, যেমন মিউটেশন এবং রিকম্বিনেশনের মাধ্যমে। এবার প্রোটিন সিনথেসিস অফ কন্ট্রোল। প্রোটিন সিনথেসিস কন্ট্রোল কোনটাকে বলছে? যে ডিরেক্টস দ্য প্রোডাকশন অফ প্রোটিনস দ্যাট ক্যারি আউট লাইফ প্রসেসেস। আমি বড় করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। প্রোটিন কন্ট্রোল কাকে বলছে? ডিরেক্ট দ্য প্রোডাকশন অফ প্রোটিনস দ্যাট ক্যারি আউট অফ লাইফ প্রসেসেস। ঠিক নিয়েছো? তাহলে ডিএনএ রেপ্লিকেশন কি বললাম আমি? দেখো, ডিএনএ রেপ্লিকেশন, একটা ডিএনএ থেকে যখন দুটো ডিএনএ তৈরি হচ্ছে, সেই প্রসেসটাকে বলছে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ কি? দুটো স্ট্র্যান্ড, তাই তো? দুটো স্ট্র্যান্ড যখন আলাদা আলাদা হয়ে, এখানে একটা প্যারেন্ট স্ট্র্যান্ড, এখানে একটা প্যারেন্ট স্ট্র্যান্ড, আর নিউলি সিনথেসাইজ ওয়ান স্ট্র্যান্ড, সেই করে দুটো সিনথেসিস, দুটো আইডেন্টিক্যাল ডিএনএ মলিকুল তৈরি করছে। ওকে, এবার দেখে নাও কেমিক্যাল কম্পাউন্ডসের মধ্যে আমরা ফার্স্টেই দেখলাম যে ডিএনএ বিল্ডিং ব্লকস হলো নিউক্লিওটাইড, আর নিউক্লিওটাইড এর তিনটি অংশ থাকে। কি কি? ফসফেট গ্রুপ,
ডিঅক্সিরাইবোজ সুগার এবং নাইট্রোজেন বেস। ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে দেখো এখানে একটি পেন্টোজ সুগার থাকে, যার কিন্তু 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন। তাহলে 2 আর 3 নম্বর 4 নম্বর কার্বনের মধ্যে কিন্তু OH গ্রুপ থাকে। দুটো OH থাকার জন্য কিন্তু ডিএনএটা খুব স্ট্রং হয়। ওকে, এবার এই যে ডিএনএটা কি করছে, এই ডিএনএ আমাদের গ্রোথে হেল্প করছে, রিপেয়ার করছে, অ্যাডাপ্টেশনে হেল্প করছে এবং ইভলিউশন ঘটাচ্ছে। তাহলে ওয়ান মলিকুল ইনফিনিট পসিবিলিটিস, দ্যাট ইজ দ্য ব্লুপ্রিন্ট অফ লাইফ।